হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা মুভি রিভিউ নিয়ে, মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে মুভিটা ডিসকাশন করবো বা রিভিউ করবো সেটা জটাধারা মুভি। তো যেটা নিয়ে আমি সত্যি কথা বলতে কি, শুক্রবার দিন এলেই হচ্ছে প্রত্যেকটা মুভি রিভিউ চ্যানেলের যারা আহ, মানে কী বলবো ওনার হয় যাকে বলে, ঠিক আছে, বা কমিউনিটি আছে, তাদের জন্য খুব চাপ হয়ে যায়। তার কারণ হচ্ছে তাদের কাছে এত সিনেমা হচ্ছে বেরোয়, আর মানে সত্যি কথা বলতে এত সিনেমা বেরোয় এবং সেগুলো তাকে দেখতে হয়। দেখাটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তার মধ্যে হচ্ছে ভালো খারাপ আছে। ঠিক যেমন হচ্ছে মানে মানে যার মধ্যে হচ্ছে ব্যাডল্যান্ডও রয়েছে, প্রেডিয়েটার ব্যাডল্যান্ডের মতো মুভি রয়েছে, আবার জাটাধারার মতো মুভিও রয়েছে, যেগুলো হচ্ছে পুরো সিনেমাটাতে দেখতে গিয়ে, হলে দেখতে গিয়ে শুধু মাথা টোকা ছাড়া কিছু কাজ নেই। সত্যি কথা বলতে এগুলো হচ্ছে এক একটা ওয়ান টাইপ অফ র্যাগিং, কিন্তু সত্যি কথা বলতে আমরা হচ্ছে বোকা হতে পারি, কিন্তু আমাদের একটা রিভিউ করার একটাই কারণ হচ্ছে তোমরা এটা বোকা হচ্ছে না। তো আমাদের একটাই জিনিস হচ্ছে যে ভিডিওটা দেখো, ঘরে বসে যদি 3 মিনিট 4 মিনিট একটা ভিডিও দেখে নাও, তাহলে মোটামুটি যদি স্টোরিটা বুঝতে পারো, তাতে যদি তোমাদের মনে হয় যে তাহলে হচ্ছে তুমি ছেড়ে দাও, আমার একটাই ফান্ডা যে তুমি তাহলে সরে যাও। তার কারণ অ্যাটলিস্ট হচ্ছে যে ওই আমাদের মতো টাকা খরচা করার হাত থেকে তোমাদের বাঁচানোর জন্য এইটা হচ্ছে এইসব ভিডিও বানানো হয়। তো যাই হোক, আজকে জটাধারা মুভির যে আগে রিভিউ আগে স্টোরিটা বলে দিই। এটা অ্যাকচুয়ালি জটাধারা হচ্ছে একজন হচ্ছে ঘোস্ট হান্টার আছে, হিরো। তো সে হচ্ছে সবসময় সে হচ্ছে ভূত বিশ্বাস করে না। তো তারপরে সে যখন একটা গ্রামে যাবে, সেই গ্রামে হচ্ছে একটা কথা আছে, একটা ঘরকে হচ্ছে তালা দিয়ে বন্ধ থাকে। তার কারণটা হচ্ছে যে তার তার মধ্যে তার ভিতরে অনেক সোনা দানা আছে সবাই বলছে, এবং তার সেখানে হচ্ছে একটা পিসাচিনি রয়েছে, যে হচ্ছে সোনা দানাটা হচ্ছে পিসাচ রয়েছে, যে হচ্ছে সোনা দানাকে রাখবালি করে। তো সেটার জন্য সে হচ্ছে সে দেখবে যে এরকম রাখবালি করে, সে সেটা হচ্ছে দেখতে যাবে অ্যাকচুয়ালি ঘটনা কিনা সেগুলো সব জানার জন্য হচ্ছে তা সে হচ্ছে দেখতে হবে, ভেরিফাই করতে হবে। তারপরে হচ্ছে ভেরিফাই করতে গিয়ে যে লড়াইটা হবে সেটা হচ্ছে হলে গিয়ে দেখে এসো। এবং হচ্ছে তারপর লাস্টে হচ্ছে মহাদেব শিবের যে এন্ট্রিটা হবে সেটা হচ্ছে সত্যি খুব এনার্জি, খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে বানিয়েছে। তো এবারে হচ্ছে সিনেমাটা এটা গেল। এবারে সবচেয়ে বাজে জিনিস হচ্ছে, আমি ফার্স্টে ট্রেলারে বলছি সোনাক্ষী সিনহাকে আদৌ কিন্তু আমার ভূত লাগেনি, এবং ওকে আমার আদৌ পিসাচিনি লাগেনি। মনে হচ্ছে এত সুন্দর পিসাচিনি হতে পারে না, দেবীর উপও করতে পারেনি, এবং সেটাকে হচ্ছে মানে এবং এত বাজেভাবে হেসেছে, হলের মধ্যে মাথা ধরে গেছে, এবং তারপর দাঁতের আওয়াজ, ইরিটেট হয়ে গেছি, ঠিক আছে। এবং যেটা মানে আমার একটা দেখা মানে সোনাক্ষী সিনহা আমাদের ওয়ার্স্ট মুভি, এবং অ্যাক্টিং দুটো দিক থেকেই ডেফিনেটলি হচ্ছে অ্যাক্টারের হাতে কিছু ছিল না। তার কারণ একটা যেটুকু ছিল সেটা সে কাজটা করেছে, কিন্তু বিশাল কিছু মোটামুটিভাবে লেগেছে। এবং ওর মতো ওর যে এত সুন্দর মানে এত মুভি ভালো করেছে, কেন এরকম বাজে মুভি সিলেক্ট করেছে কেউ জানে না। সত্যি কথা বলতে কি আমার এটাই খারাপ লাগছে যে কেন এটা করেছে, এরকম মুভি কেন সিলেক্ট করেছে। তো এটা তারপর হচ্ছে ডিরেকশন ভাই, এটা কিন্তু কমেডি হিসেবে দেখাতে পারতো। সে এত বাজেভাবে দেখিয়েছে, ফার্স্টে হরর, তারপরে হচ্ছে সুপার ন্যাচারাল দেখিয়ে এবং হচ্ছে দেখাতে গিয়েছে, তারপরে হচ্ছে পুরোটাই কেটে দিয়েছে। না কমেডি রয়েছে, না হরর রয়েছে, না হচ্ছে না ভয় লাগবে, না হাসি লাগবে, না সুপার ন্যাচারাল লাগবে। পুরো মুভিটা 2 ঘন্টা 15 মিনিটের মুভি, 2 ঘন্টাটা জাস্ট মনে হবে বেকার, যতক্ষণ না মহাদেব আসছে। মহাদেবের এন্ট্রির পর থেকে মুভিটা অ্যাকচুয়ালি ভালো লাগবে, তারপর দেখা যাবে শেষ হয়ে গেছে। তো একটা বেসিক জিনিস সত্যি কথা বলতে কি, কেন এইসব টাইপের মুভি করে আমি জানি না, এবং কেন মানে প্যান ইন্ডিয়া রিলিজ করে যায় না, এবং কেন এত টাকা খরচা করে। গ্রাফিক্সের পিছনে কিন্তু খরচা করেছে, আমি এটা বলবো না যে গ্রাফিক্সের পিছনে খরচা করেনি, গ্রাফিক্সের পিছনে প্রচুর খরচা করেছে। এবং হচ্ছে সোনাক্ষী সিনহা ডেফিনেটলি কাজটা করেছে, কিন্তু সেটা এবং মিউজিক নিয়ে কোনো কথা বলবে না, খুবই বাজে মিউজিক লেগেছে, খুবই বাজে মিউজিক লেগেছে শুধুমাত্র মহাদেবের এন্ট্রি। কারণ মহাদেবের এন্ট্রিটা হলেই মিউজিক না দিলেও যদি চুপচাপ শান্ত থাকে তাহলেও ভালো লাগে। তাহলে ব্যাপারটা হচ্ছে মহাদেবের জন্যই হচ্ছে যেটা মানে কী বলবো, মহাদেবের জন্যই যে যেটুকু মিউজিক ছাড়া পুরো মুভিটার মিউজিক খারাপ। সিনেমাটোগ্রাফিও খুবই মানে জঘন্য হয়েছে, আমার ভালো লাগেনি, একদম ভালো লাগেনি। ইভেন হচ্ছে যেটা হচ্ছে যে মানে ভিএফএক্স যেগুলো ইউজ করেছে বা যেটা, সেটাও আমার খুব খারাপ লেগেছে। কালার গ্রেডিং বাজে লেগেছে। হরর থেকে কখন কমেডি হয়ে যাবে, সুপার ন্যাচারাল থেকে কখন কমেডি হবে ধরতেও পারবেন না আপনি। তো এত মানে একদম ঘেঁটে করেছে, খিচুড়ি বানিয়েছে। এবং এই টাইপের মুভিকে আমি একটাই জিনিস বলবো যে প্লিজ এই টাইপের মুভি থেকে বিরত থাকো, এত টাকা খরচা করো না। নাহলে বিশ্বাস করো এই টাইপের মুভির জন্য খুব খারাপ লাগে যে প্রডিউসারের কথা ভেবে, যে তুমি তোমার টাকাটা যা জলে ফেলছো, এর থেকে গরিবদেরকে দান করে দেওয়া বেটার। আমি এটুকুই বলবো। যেরকম স্টোরি টেলিং এবং ডিরেকশানও খুবই বাজে করেছে। আমি জানি না যে কে অ্যাপ্রুভ করেছে এই মুভিটার ডিরেক্টরের মানে মানে কে অ্যাপ্রুভ করেছে প্যান ইন্ডিয়া রিলিজের জন্য। আমরা ফেসে গেছি, এটুকু রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু যেও না। পারলে অনেক মুভি আছে, কিষ্কিন্ধাপুরি আছে, অনেক ওটিটিতে বেরিয়েছে। ওই টাকাটায় তুমি যে 200 মিনিট দেখতে হবে, সেই টাকাটায় তুমি হচ্ছে নেটফ্লিক্স নিয়ে নাও। নেটফ্লিক্স অনেক সিরিজ আসছে, জি5 নিয়ে নাও, অনেক বেটার আছে। হইচই নিয়ে নাও, হচ্ছে ভালো, অনেক ভালো অনুসন্ধানের মতো সিরিজ দেখে নাও।
এক মাস 3টে সাবস্ক্রিপশন হয়ে যাবে, এইখানে টাকা খরচা করবে, অ্যাটলিস্ট এনজয় পাবে। এটুকু বলবো, এটা অ্যাভয়েড করো, খুবই বাজে মুভি। যদি টাকা প্রচুর হয়ে থাকে, যদি মনে হচ্ছে এসিতে একটু রেস্ট নেবে, তাহলে অবশ্যই দেখতে চাও, বাট রেস্ট নিতেও পারবে না, কারণ এতটাই হাসিটা বাজেটা, এবং পুরো সিনেমাতে শুনছে না, কোনো কথা নেই, কোনো ডায়লগ নেই, শুধু হাসছে এবং দাঁত দিয়ে আওয়াজ করছে, যেটা আরও ইরিটেট হয়ে যাবে। তো আমার ভালো লাগেনি পার্সোনালি। এবার তোমাদের যদি দেখে থাকো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বলো, এটা আমার পার্সোনাল মতামত। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু শেয়ার করে, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের যারা প্ল্যান করছে মুভিটা দেখতে যাওয়ার জন্য, যারা সোনাক্ষী সিনহা ফ্যান প্লিজ তার কাছে শেয়ার করে দিও, যেন দেখতে না যায় এবং একটা পয়সা খরচা থেকে যেন বাঁচতে পারে। আর যদি চ্যানেলে নতুন হয় একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।